আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি জোট এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন ইন্ডি জোট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। নেতা নির্বাচনের লক্ষ্যে ঝাড়খণ্ডে আজ ইন্ডি জোটের বিধায়করা বৈঠকে বসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। সংসদে শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সরকারি সফরে ইটালি যাচ্ছেন। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 218 রানে এগিয়ে থেকে ভারত আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি জোট এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন ইন্ডি জোট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে মহাজুতি জোটে বিজেপি একাই পেয়েছে 132টি, একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে 57টি আসন, এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী 41টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা 20টি, কংগ্রেস 16টি এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী 10টি আসন পেয়েছে। অন্যান্যরা জিতেছে 12টি আসনে। এদিকে ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে শাসক জেএমএম 34টি, কংগ্রেস 16টি, আরজেডি 4টি এবং সিপিআইএম এর লিবারেশন 2টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে 21টি আসন, অন্যান্যরা জয়ী হয়েছে 6টি আসনে। ইন্ডি জোটের বিধায়করা আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে নেতা নির্বাচনের জন্য এক বৈঠকে বসছেন। উল্লেখ্য, মহারাষ্ট্রে 288টি আসনে এ মাসের 20 তারিখ এক দফায় এবং ঝাড়খণ্ডে 81টি আসনে 13 এবং 20 তারিখ 2 দফায় ভোট নেওয়া হয়। প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দলের জয় সুশাসন এবং উন্নয়নেরই বিজয়। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে গত সন্ধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, এই নির্বাচনের ফলাফল নেতিবাচক রাজনীতির পরাজয়। महाराष्ट्र में विकासवाद की जीत हुई, सुशासन की जीत हुई, सच्चे सामाजिक न्याय की विजय हुई। आज महाराष्ट्र ने विकसित भारत के संकल्प को और मजबूत किया है। कुछ लोगों ने धोखा करके अस्थिरता पैदा करने की कोशिश की, लेकिन महाराष्ट्र ने उनको नकार दिया है। हम अब और ज्यादा मेहनत से काम करेंगे। শ্রী মোদী ঝাড়খণ্ডের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য তাঁর দল এখন দ্বিগুণ পরিশ্রম করবে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম জোট জয়লাভ করায় মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল রাঁচিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোরেন বলেন, মানুষ তাঁদের প্রতি আস্থা রেখেছেন এবং বিজেপির রাজনীতিকে পরাস্ত করেছে। इस प्रतिस्पर्धा में जितने भी लोग चुनावी मैदान में थे, उन सभी को मैं बहुत बहुत आभार प्रकट करता हूं, जिन्होंने लोकतंत्र की ताकत को जन जन तक पहुंचाने का प्रयास किया। কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জয়ী হয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন। প্রিয়াঙ্কা সিপিআই প্রার্থীকে 4,10,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। রাহুল গান্ধী ওয়েনার আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হয়। জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মানুষ তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে। So much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor and I will respect it fully. I just was happy getting the love of the people. মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সিআর বসন্ত রাও বিজয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী ডক্টর এস.এম. হামবার্তকে 1,457 ভোটে তিনি হারিয়েছেন। আসাম বিধানসভার 5টি আসনের উপনির্বাচনে বিজেপি 3টি, ইউপিপি লিবারেল 1টি এবং অসম গণপরিষদ 1টি আসনে জয়ী হয়েছে। বিহারে 4টি আসনের উপনির্বাচনে বিজেপি 2টি, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা 1টি এবং জেডিইউ 1টি আসনে জয়ী হয়েছে। ছত্তিশগড়ে 1টি আসনে বিজেপি, গুজরাটের 1টি আসনে বিজেপি, কর্ণাটকের 3টি আসনে কংগ্রেস, কেরালার 2টি আসনের মধ্যে 1টিতে কংগ্রেস এবং 1টিতে সিপিআইএম জয়ী হয়েছে। মধ্যপ্রদেশের 1টি আসনে কংগ্রেস এবং 1টি আসনে বিজেপি জিতেছে। মেঘালয়ের 1টি আসন এনসিপি পেয়েছে। পাঞ্জাবের 4টি আসনের মধ্যে 3টিতে আম আদমি পার্টি এবং 1টিতে জয়ী হয়েছে কংগ্রেস। রাজস্থানের 7টি আসনের উপনির্বাচনে 5টিতে বিজেপি, 1টিতে কংগ্রেস এবং 1টিতে ভারত আদিবাসী পার্টি জয়ী হয়েছে। সিকিমের 2টি আসনের উপনির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। উত্তরপ্রদেশের 9টি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির দখলে গেছে 6টি আসন, আরএলডি 1টি এবং সমাজবাদী পার্টি 2টি আসনে জয়ী হয়েছে।
পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। মাদারিহাট বাদে 5টি আসন অবশ্য তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। এবারের উপনির্বাচনে হাড়োয়া ও সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে। অন্যদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনেই জামানত খুইয়েছেন। 6টি আসনের মধ্যে 5টিতে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও হাড়োয়াতে তারা তৃতীয় স্থানে নেমে গেছেন। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে ওড়িশা পর্ব 2024-এ অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি বক্তব্য রাখবেন। ওড়িশা পর্ব হল নতুন দিল্লির ওড়িয়া সমাজ আয়োজিত একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট। এর মাধ্যমে ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে বিশ্ব সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। 2025 সালকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে ওই দিন একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের 30 লক্ষের কাছাকাছি সমবায় সংস্থার বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সরকার আজ এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরোহিত্য করবেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। তবে 26শে নভেম্বর সংবিধান দিবসের দিন সংসদের অধিবেশন বসবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সরকারি সফরে ইটালি যাচ্ছেন। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ অধিবেশনে যোগ দিতে শ্রী জয়শঙ্কর ইটালির ফিউগিতে যাবেন। এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর চলাকালীন তিনি রোমে 10ম ভূমধ্যসাগরীয় আলোচনা চক্রে যোগ দেবেন। ইটালির পররাষ্ট্র বিষয়ক এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ। ডক্টর জয়শঙ্কর রোমে নবনির্মিত ভারতীয় দূতাবাসেরও উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, ভারতের প্রতি বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টিভঙ্গিতে গত 1 দশকে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। গতকাল তিনি 8ম ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভে ভার্চুয়াল বক্তব্যে জানান, ভারতে ব্যবসা বাণিজ্য করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে বলে আন্তর্জাতিক মহল এখন মনে করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, মানবিক ক্ষমতায়ন এবং সামাজিক মঙ্গল সাধনে সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। নতুন দিল্লিতে সাহিত্য আজ তক শীর্ষক সভায় গতকাল বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে চিরাচরিত মানবিক মূল্যবোধকে মানিয়ে নিতে শেখায় সাহিত্য। রামায়ণ মহাভারতের যুগ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সময় পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত আঞ্চলিক সাহিত্যকর্মগুলি চিরকালই সর্বভারতীয় স্তরে আলোচিত হয়ে এসেছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে 3 দিনের সফরে আজ নতুন দিল্লি আসছেন। আগামীকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঙ্গলবার বিকেলে ফিরে যাবেন তিনি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল নতুন দিল্লিতে হজ যাত্রা সংক্রান্ত অ্যাপের 2য় পর্যায়ের সূচনা করেছেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হজ কমিটির চেয়ারপারসনদের এক বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। তিনি বলেন যে ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি মানুষে জীবনে অন্তত একবার হজ যাত্রা করতে চান। সরকারের লক্ষ্য এবারের হজ তীর্থযাত্রীদের সর্বশ্রেষ্ঠ সুবিধা, পরিষেবা এবং অভিজ্ঞতা প্রদান। আবহাওয়া দপ্তর আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামীকাল থেকে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 218 রানে এগিয়ে থেকে ভারত আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গতকাল 104 রানে শেষ হয়ে যায়। ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে বিনা উইকেটে 172 রান করে। সৌদি আরবের জেড্ডায় আজ শুরু হচ্ছে দুদিনের আইপিএল এর নিলাম। ভারতীয় সময় দুপুর 3টে থেকে শুরু হবে নিলাম। জেড্ডার বেঞ্চমার্ক এরিনায় নিলামের আসর বসবে। আইপিএল এর ইতিহাসে দ্বিতীয়বার নিলাম দেশের বাইরে হচ্ছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে টম অ্যালড্রেড, লিস্টন কোলাসো ও জেমি ম্যাকলারেন গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি জোট এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন ইন্ডি জোট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।